একটা বিতর্কের মধ্য দিয়ে দল ঘোষণা, বৈশ্বিক আসরে ব্যর্থতা, সবশেষে দেশে ফিরে তদন্ত কমিটি গঠন। ক্রিকেটের যারা ন্যূনতম খবর রাখেন তারা সবাই একমত হবেন, বাংলাদেশ ক্রিকেট চলছে এখন এই এক বৃত্তে। প্রত্যেক বিশ্বকাপ শেষে কখনো কোনো ক্রিকেটার, কখনো বা কোচ, আবার কখনো দলের সাথে থাকা সাবেক কোনো ক্রিকেটারের ওপর বিশ্বকাপের ব্যর্থতার দায় চাপানো হয়। কিন্তু টিম ম্যানেজমেন্টের প্রতিবেদনে আসলে থাকেটা কি, যা কখনো আসে না মিডিয়াতে। 2023 বিশ্বকাপ শেষ হওয়ার প্রায় 8 মাস পার হয়ে গেলেও সেই বিশ্বকাপের ব্যর্থতার তদন্ত রিপোর্ট এখনও অধরা থেকে গেছে। সেই রিপোর্টে কি ছিল জানানো হয়নি মিডিয়াতে, বিসিবিকেও দেখা যায়নি তেমন কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নিতে। এর আগে 2019 বিশ্বকাপের ব্যর্থতার পর কোচিং প্যানেল পরিবর্তন করে নিজেদের দায় এড়িয়ে যায় বিসিবি। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। 2019 থেকে 2024 একই বৃত্তে ঘুরছে দেশের ক্রিকেট। 2024 বিশ্বকাপের আগে কঠিন সমালোচনার মুখে বিসিবি পরিবর্তন করে তাদের নির্বাচক প্যানেল, কিন্তু লাভটা কিছুই হয়নি। নান্নু বাসার প্যানেলের মতোই লিপু হান্নান প্যানেলও সিলেক্ট করেছে অফ ফর্মে থাকা এক ঝাঁক ক্রিকেটার। ফলাফল বিশ্বকাপে ভরাডুবি। অবশ্য এই ভরাডুবি আবার মানতে নারাজ বিসিবি। এক বিশ্বকাপে 3 জয় তাদের কাছে অনেক বড় প্রাপ্তি। এই তো কদিন আগেই টেস্ট ক্রিকেটের মর্যাদা পাওয়া আফগানিস্তান উঠে যায় সেমিফাইনালে। স্বপ্ন দেখে সোনালি ওই ট্রফিটা নিজেদের করে নেওয়ার। আর বাংলাদেশ টেস্ট ক্রিকেটের প্রায় 2 যুগ পার করে সবগুলো টি-20 বিশ্বকাপে অংশ নিয়েও এখনও সেমিফাইনাল খেলা তো দূরে থাক, স্বপ্নই দেখতে পারে না এদেশের ক্রিকেটাররা। সেই ক্রিকেটারদের অনুরোধে আবার স্থগিত হয়ে যায় আন্তর্জাতিক সিরিজ। এবারের টি-20 বিশ্বকাপে বাংলাদেশের সামনে সহজ সুযোগ ছিল সেমিফাইনালে ওঠার। কেবল ভুল পরিকল্পনা আর সাহসিকতার অভাবেই সেমির রেস থেকে ছিটকে যায় বাংলাদেশ। বিসিবির তদন্ত কমিটির রিপোর্টে কি উঠে আসবে এসব, নাকি নতুন করে আলোচনায় আসা তাসকিনের ঘোমকাণ্ডে ঢেকে যাবে বিশ্বকাপের ব্যর্থতার রিপোর্ট? উত্তরটা সময়ের হাতে ছেড়ে দেওয়ারও কোনো সুযোগ নেই, কারণ বিসিবির ওই তদন্ত রিপোর্ট কখনোই যে আসে না মিডিয়াতে। আদৌ আসবে কিনা তা নিয়েও রয়েছে শঙ্কা। সাদাতুর রাফি, কালবেলা।